বাঙালির দীপুদার দার্জিলিংকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের দিকে। দার্জিলিংয়ে বসে চায়ের কাপে ফু দিতে দিতে মনে হলো একটা ফু তো আশেপাশেই আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সান্দাক ফু। মনের কথাই শুনলাম। হাতে আছে 4 দিন টাইম, আর শুনলাম ওখানে বরফও পড়ছে। তাই এক বুক আশা নিয়ে বেরিয়ে পড়লাম সান্দাক ফু। দার্জিলিং ছেড়ে বেরোনোর আগে ঘোড়ার রাস্তা বলে একবার ঘোড়াগুলোকে দেখতে এলাম। এখন ঘোড়াগুলোকে খাবার খেতে দিয়েছি ছোলা। তো এরপরে ওদেরকে খুব সুন্দর করে সাজিয়ে মেলের মধ্যে নিয়ে যায়। চলে এলাম ক্লক টাওয়ারের পাশে। এখান থেকেই সমস্ত গাড়ি ছাড়ে, আর এখান থেকে যাব মানেভঞ্জন। তো মানেভঞ্জন যেতে আমাদের গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা। দার্জিলিং থেকে মানেভঞ্জন যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। দার্জিলিং থেকে মানেভঞ্জন হচ্ছে 25 কিলোমিটার। যেহেতু রাস্তায় অনেক সাইট সিন পড়বে, তাই আমাদের যেতে হয়তো একটু লেট হতে পারে। সামনে পাইন বন আর মেঘ, যেন অপরূপ নৈসর্গ, মন জুড়িয়ে যায়। আহা, কি সুন্দর পরিবেশ। অবশেষে পৌঁছে গেলাম লেপচা জগৎ। এই জায়গাটা এতটাই সুন্দর, যতবার আসি মন জুড়িয়ে যায়। কখনো এই জায়গাটা পুরনো মনে হয় না, যতবার আসি মনে হয় নতুন জায়গা। এত সুন্দর পাইন গাছ, কমলা লেবুর বাগান, সাথে মেঘেদের খেলা, ভীষণ সুন্দর জায়গা। চাইলে আপনারা এখানে এসে এই হোটেলগুলোতেও থাকতে পারেন। এখানে অনেক হোমস্টে হোটেল রয়েছে। আর এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। এই লেপচা জগতে 35টি হোমস্টে আছে, চাইলে আপনারা এখানে থাকতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি পাইন ফরেস্টে। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। এরপর আমরা এখানে এসে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। একটা কথা বলে রাখি, দার্জিলিং থেকে মানেভঞ্জন যান বা শিলিগুড়ি থেকে মানেভঞ্জন যান, যেখান থেকেই যান না কেন, মানেভঞ্জন পৌঁছাতে হবে কিন্তু দুপুর 2টোর আগে। কারণ ওখানকার ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের যে গাড়ি বুকিং কাউন্টার, সেটি বন্ধ হয়ে যায় দুপুর 2টোর পর। তাই আপনাকে 2টোর আগে পৌঁছে যেতে হবে। মানেভঞ্জন থেকে দুপুর 2টোর পর তুমলিং কোনো গাড়ি যায় না, তাই আপনাকে সেক্ষেত্রে নাইট স্টে করতে হতে পারে। আর যদি দুপুর 2টোর আগে পৌঁছে যান তো তাহলে কোনো কথাই নেই, ওখান থেকে পুরো সোজা বেরিয়ে যান তুমলিং। থাকাথাকির কোনো গল্প নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্টে। এখানে একটা ছোট্ট বাজার আছে, এখানে শীতবস্ত্র পাওয়া যায়। আর তাছাড়া এখান থেকে তুমলিং, মানেভঞ্জন এইসব পাহাড়গুলো দেখা যায়।
সব নেপালিদের কবরস্থান। অনেকেই বলেন এখান থেকে জিনিস নাকি খুব সস্তা। আদৌ সেটা সস্তা নয়। কারণটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাকায় যদি 100 টাকা আমরা ওদেরকে দিই তাহলে ওরা পাচ্ছে হচ্ছে 160 টাকা। নেপাল কারেন্সির তুলনায় ইন্ডিয়ান মানির ভ্যালুটা বেশি। আমাদের যাত্রাপথে সঙ্গ ছাড়েনি পাইন বন। যেদিকেই তাকাচ্ছি অপূর্ব মায়াবী পরিবেশ চোখের সামনে ফুটে উঠছে। नियर का साइड में चलेगा, लगेगा जाने के बाद पेड़ में दिखेगा। हाँ, पेड़ में छोटा छोटा मिलेगा। दिखाइएगा तो। हाँ, अभी बात है। এবার গাড়ি থামলো পশুপতি পাথকে। এখান থেকে ইন্ডিয়ার গাড়ি ছেড়ে নেপালের গাড়ি ধরতে হবে। নেপালের গাড়ির ভাড়া হচ্ছে 300 টাকা করে। আপনাকে পশুপতি মার্কেট পর্যন্ত নিয়ে আসবে, আবার নিয়েও যাবে। একটা টোকেন দেওয়া হয়, যে গাড়িতে আপনি গেলেন সেই গাড়িতেই আসতে হবে এমন কোনো মানে নেই। যে টোকেনটা দেবে ওই টোকেনটা দেখালেই নেপালের অন্য গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে যাবে নেপালের বর্ডারের শেষ সীমানা পর্যন্ত। এখানে চেকপোস্ট আছে, তার জন্য পারমিশন করাতে হয় নেপালে ঢোকার। যেহেতু চেকপোস্টে ভিডিও অ্যালাউ নেই তাই আমি ভিডিও দিতে পারলাম না। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চেকপোস্ট। এবার চলুন নেপালে ঢুকি। এখানে পারমিশন করানোর জন্য যে কোনো একটা আইডি প্রুফ লাগবে আপনার, ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা, তাহলেই পারমিশন হয়ে যাবে। আর যে গাড়ি আপনাকে নিয়ে যাবে সময় থাকে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই আপনাকে ফিরে আসতে হবে। এখানে ছোট ছোট বেগুনের মতো লঙ্কা দেখে আমি অবাক হলাম। জিজ্ঞাসা করলাম জিনিসটা কি, বললো বেগুন। এখান থেকে গাড়ি নিয়ে যেতে হয় নেপালের মার্কেটে, পশুপতি মার্কেট। গাড়ি ভাড়া নিচ্ছে 300 ফিক্সড। चाय होता है चाव चाय चाव मतलब जानता है चाउमीन मामा खाएं चुपड़ी चाव नहीं खा लो अभी हम लोग कहाँ जा रहे हैं अभी उतरेंगे यहाँ पे सब बाथरूम पे जाएगा घूमने घूमने का देखो ना कहाँ जा रहे हैं हम लोग जा रहे हैं बाथरूम। এই হলো পশুপতি মার্কেট, এখান থেকে শুরু। এটা মন্দির যাওয়ার রাস্তা। पूरा मार्केट है। এখানে মন্দিরে যাওয়ার জন্য 30 টাকা করে পূজার সামগ্রী পাওয়া যায়। পশুপতি মন্দির আছে কাঠমান্ডুতে, এটা নেপালে, এটা অন্য মন্দির। पर टाइगर है, लायन है, टाइगर नहीं है। এই মন্দিরটি কাঠমান্ডুতে যে পশুপতিনাথ মন্দির আছে সেই মন্দিরের আদলেই তৈরি করা। প্রথমেই আছে গণেশ আর লক্ষ্মী, তারপরে আছে রাম সীতা, হনুমান। এখানে বাবা মহাদেবের যে শিবলিঙ্গটি আছে সেটি একদম পশুপতিনাথ মন্দিরের আদলেই তৈরি করা। শিবলিঙ্গটা দেখলেই বুঝতে পারবেন। की मिनी वर्जन इसी छोटा नेपाल का जो पशुपतिनाथ मंदिर है ना, उसका भी यही इस टाइप का ही है।
এরপরে বাজার এবং পশুপতি মার্কেট ঘুরে চলে এলাম ইন্ডিয়াতে, নেপালের গাড়ি ছেড়ে। इस साइड में नहीं गिरेगा, वही तो नेपाल का तक गिरता है, पशुपति तक गिरता है। और वहाँ पे घोड़ा वगैरह, कपड़ा वगैरह जो पहन के खरीद सकते है ना, जो पहन के फोटो शूट। হ্যাঁ डाल के खौलना नहीं होगा, खौलाना नहीं चाहिए। बनाने का तरीका आपको उन लोगों ने बताया। वो गरम এখন আমরা খেতে বসেছি। राय साग मजाक कर ये पालक साग नहीं लग रहा जी, कुछ और है। এরপরে আমরা চলে এলাম সুখিয়া পোখরিতে। সুখিয়া পোখরিটা একটা বিশাল বড় টাউন, আমাদের কলকাতার মতো। এই দুরন্ত গাড়িতে ঘুমন্ত অনামিকা। গাড়ি যত এগিয়ে চলেছে সৌন্দর্য তত বেড়েই চলেছে, কিন্তু সঙ্গে শুরু হয়েছে দুর্গম রাস্তাও। মিষ্টির দোকানে ওই কাঠের মতো জিনিসগুলো ঝুলতে দেখে আমি ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম জিনিসগুলো কি। বলল ছুরপি, দুধ দিয়ে বানানো হয়। আমরা এতক্ষণে এলাম মানেভঞ্জন, টাইম লাগলো 2 ঘন্টার মতো। এরপরে একটা অন্য গাড়ি ধরতে হবে। এইসব ল্যান্ড রোভার গাড়িগুলোই এখানকার ঐতিহ্য। ব্রিটিশরা যখন এই দেশ থেকে ছেড়ে যায় তখন এইসব গাড়িগুলো এখানে রয়ে যায়। তো এই হলো ল্যান্ড রোভার ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন। মানেভঞ্জনের এই ল্যান্ড রোভার ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন থেকেই গাড়ি বুকিং করে আপনাকে সান্দাকফু যেতে হবে। তো সেই ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুইট ডেস্টিনেশন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসছি নেক্সট পর্বে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।